হাল্ক, ঘরে একটাও নারকেল নাই। তোর মামা আসবে এখন, আমি পিঠা বানাবো কিভাবে? কি মামা আসবে কিন্তু ঘরে নারকেল নেই? আমি এখনই ব্যবস্থা করতেছি। তুই এক কাজ কর, আমাদের নারকেল গাছ থেকে নারকেল পারোই। দাদি, আমি তো গাছে উঠতে পারি না। আমি গাছে উঠলে গাছটাই ভেঙে যাবে। বাড়িতে আর কেউ নেই, তোরই গাছে উঠতে হবে। যা এখনই। আচ্ছা দাদি, তুমি যেহেতু বলতেছো। উঠতেছি, কিন্তু কিছু হলে আমি দায়ী না। দাদি, আমি পড়তেছি। এইটা কি করছিস তুই? আমার ঘর বাড়ি সব ভেঙে ফেলছিস। এদিকে আমি ব্যথায় মরে যাচ্ছি, তোমার চিন্তা নাই? ঘর ভাঙছে, সমস্যা নাই। কিন্তু কিছু নারকেলও পড়ছে সাথে। দাদি, এইটা খা আর দ্রুত বড় হ। তোরে দেখলেই আমার পেটে খিদা লাগে। ইস, কবে যে ভাজা ভাজা কইরা খামু তোরে। সারা দিন খালি খাই খাই, তোর জ্বালায় কোনো কিছু পাইলা শান্তি নাই। অস্ট্রিয়া থেকে একটা ক্যাঙ্গারু আনলাম, এইটাও তোর খাওয়া। খোকা হালকো ভাত খেয়ে ছাদের ওপর থেকে জামা কাপড়গুলো পেরে নিয়ে আয়, মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে দাদি। আকাশ তো পুরোপুরি পরিষ্কার, তবুও দাদি বলছেন বৃষ্টি হবে। মনে হচ্ছে দাদির বার্ধক্যে মতিভ্রম হচ্ছে, উনি সব বাজে কথা বলছেন। ঠিক আছে, যেহেতু আমি ছাদে আছি, আমি কাপড়গুলি তুলে নেব। ওরে অকর্মা, একটা কাজ তোকে দিয়ে ঠিকঠাক হয় না। কাপড়গুলো নিয়ে আসতে বলেছি, পুরো ছাদটাকে নিচে নামিয়ে দিলি। লাইক লাইক বন্ধুরা। হাল্ক, আমার দুইটা মুরগি কোথায় গেল? দাদি, হয়তো কেউ চুরি করেছে, আমি শীঘ্রই খুঁজে আনবো। আমি ঠিক বুঝতে পারছি। এই দুইটা মুরগি শেয়াল চুরি করেছে। চল বেড়া, মুরগি চোর। দেখো কেমন লাগলো আমাদের মুরগি চুরি করা। বাপরে, তুই শেয়ালের সাহায্যে লাঙল চালাচ্ছিস? দাদি, এই দুইটা শিয়ালই তোমার মুরগি চুরি করেছে, সেই জন্য আমি এদেরকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, আরো বেশি করে খাটিয়ে নে। আমাদের মুরগি চুরি করা, হাল্ক, ওদের একদম ছাড়বি না। দেখো কেমন ও আল্লাহ, এইটা কি আনছস? এত বড় মাছ বেচুম কেমনে? রাখ বেটা, কথা কম ক। ওই দেখ, এটা কি? পানির নিচ থেকে কি জানি উঠছে। অক্টোপাস, পুকুরে অক্টোপাস। পালাও। পুকুরে অক্টোপাস! আমাদের গ্রাম বুঝি শেষ। এক্ষুনি হালকে খবর দাও। অক্টোপাস পুকুরে? এ কেমন কথা? নিচে কি আছে দেখি। এই, এ তোমাদের অক্টোপাস, এটা তো একটা নোংরা জাল। কে এই পুকুর কেমন জঞ্জাল বানিয়েছে? ফাজিল পোলা! আম খেতে চাই। হাল্ক, ওরে হাত ছাড়া। ওরে বাবা, সব আম। আম সব হালকের। চোর চোর। কিরে হালকা, তোর এই অবস্থা কেন? হাত দি ছাড়া তো কিছু নেই। রাক্ষসীদারে খাওয়াইতে যাই আমি ফতুর, খাইতে না পাইয়া শুকায়া গেছি রে দাদা। খাবার আনতে এত দেরি কে? খিদা লাগছে, সেই 15 মিনিট ধরে খাই না। তোরে আমি আর খাওয়াইতে পারবো না, বাপের বাড়ি যাবো। আমার মাইয়ারে খাওয়াইতে পারোস না, আমার বাড়ি থেকে বাইর করে দিবি কইলি। তোরে আমি আজকে পুইতা ফেলামু। আব্বা, শ্বশুর আব্বা, আমার ভুল হয়ে গেছে। হালকা, তোরে দেখা মায়া লাগছে। নে, এই চা খা, তোর শরীর ঠিক হয়ে যাইবো। এইবার বউ আর ডাকু শ্বশুরের ব্যবস্থা করব। তোরা বাপ মায়া মিলে আমারে কঙ্কাল বানাই ফেলছিলি, আজ থেকে তোদের শাস্তি শুরু। ওই খারা কি করস? পা ট্যাপ, লাইক, সাবস্ক্রাইব। ছোট বাবু, তুমি তো পৃথিবীতে এইমাত্র আসছো, এখন বলতো তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমি, আব্বা আর আমার মায়ে। ওয়েলকাম টু বাংলাদেশ। এই দেশে জন্ম নিয়ে তোমার অনুভূতি কেমন? আরে বেটা, রাখ তোর অনুভূতি। ওয়েলকাম টু বাংলাদেশ। এই দেশে জন্ম নিয়ে তোমার অনুভূতি কেমন? আরে বেটা, রাখ তোর অনুভূতি। আগে বলো, তোর সাংবাদিক বানাইছে কেটা? ওই বাবু, তুমি গরু নিয়ে প্লেনে কেন আসছো? কে রে, এত লম্বা জার্নি করমু, দুধ খাইতে হইব, ফ্রেশ ফ্রেশ দুধ খামু, আর দরকার হইলে এনে বিক্রিও করুম। ফ্রেশ ফ্রেশ দুধ লাগবো মাত্র 10 টাকা এক গ্লাস। এই মাত্র গরু থাই বাইর করে আনছি, নিলে নেন না, নিলে নাই। বাবু, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগে নিজের ভবিষ্যৎ বাঁচা, মোবাইলটা নে আর ফ্রি ফায়ার খেলো। ওই ডাক্তার, দরজা খুল। কেডা কইছে এই না আমার বের করার জন্য? আমার ফিরে আমেরিকা বের কর। কতদিন বললাম গোলামের পুত্র ইলিশ মাছ খাওয়াইতে, হে শালাই আমরা পাঙ্গাস মাছ আনিয়া ভুজ দিয়া দেয়। আমার এই কপালে আর ইলিশ খাইতে পারুম না রে। ওই জরিনা, টাকা কি গাছে ধরে রে? ইলিশ মাছের দাম জানোস তুই? আর একটা মাছ খাইলেই তো হইলো, শুকরিয়া আদায় কর, পাঙ্গাস যে খাইতে দিস। চাচা, সবার ডিস্টার্ব হচ্ছে, বেবিকে একটু থামান। টাকা দিয়ে টিকিট কাটছি, আমার নাতি কানবো না হাসবো? তোগো কি রে?
কিরে নাতনি কিছু আনুম তোর লাগি? ওই বুড়ি কইলাম আমার জন্য মেকআপ আনতে, টিকটক ভিডিও আপলোড দিমু, আমার ফেম লাগবো ফেম। আরে বাবু স্কুল থেকে পালিয়ে কই যাচ্ছ? আরে মামু কথা কইেন না, হেড স্যার